ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হই আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে দিন গেলে ভাগবত যে বলে একবার দিন গেলে ভাগবত যে বলে একবার সে জনয় আমারই হয় আমি হই একবার তার রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম 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 রে। রামানন্দ ব্রহ্মচারী হঠাৎ চমকে উঠলেন। প্রেমানন্দের মৃতদেহটা জলে ভাসছে। ওরে প্রেমানন্দ, এ তুই কি করলি বাবা? তুই আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেলি। ওরে কালকে আমি যে তোকে শাসন করবার জন্য বলেছিলাম, আর তুই আমার উপর অভিমান করে আমাকে ছেড়ে চলে গেলি। ওরে প্রেমানন্দ, এ তুই কি করলি বাবা? ছুটে গিয়ে প্রেমানন্দ আশ্রমের দরজাটা বন্ধ করে দিলেন। অমনি গুরুদেব বলছেন, তোরে বক্ষ মাঝে জড়ায় ধরবে, তোরে বক্ষ মাঝে জড়ায় ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায় ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে। জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে। এ জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়ায় ধরবে, এই জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এ জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই বক্ষ মাঝে জড়ায় ধরবে, বক্ষ মাঝে জড়ায় ধরবে। তাই আজকে গুরুদেবের আশীর্বাদ নিয়ে ও অভিশাপ নিয়ে আজকে জন্ম হচ্ছে ছোট্ট একটা গ্রাম। বাবার নাম ছিল মাধব দাস আর মায়ের নাম ছিল মাধবী দেবী। ও মাধব দাস ও মাধবী দেবীর পুত্র হলো প্রেমানন্দ রুই দাস নামে জন্মগ্রহণ করেছে। হরি বল। পাড়া প্রতিবেশী সবাই দেখতে এসেছে। সবাই দেখে বলছে, ছেলেটার চেহারাটা ভালো, কিন্তু চোখ দুটো বন্ধ করে আছে। আমার মনে হয় ছেলেটা অন্ধ হয়েছে। আবার কেউ বলছে ছেলেটার চেহারাটা ভালো, মাতৃ দুগ্ধ পান করছে না।
সবাই বলছে কি করতে পারি যে, এই বলে সে বললেন আমি যে এই অভিশাপ দিয়েছি বাবা তুই ভালো থাকিস, এইভাবে বললেন। তাই ধৃতরাষ্ট্রের 100টি পুত্র ছিল বাবা, কিন্তু তার বংশে বাতিতে কেউ থাকলো না। এই 100টি পুত্রের নাম শুনুন: দুর্যোধন, যুযুৎসু, দুঃশাসন, দুঃসহ, দুঃসহ, জলসন্ধু, সোম, সহ, বিন্দু, অনুর্বিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুর্পদর্শন, দুর্মূর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিশক্তি, বিকর্ণ, স্থল, শত, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্রমন, দুর্মুখ, দুর্মিজ্ঞা, বিবিৎসু, আলুলোক, বিক্টানন, পর্ণলাভ, সুলাভ, নন্দ, উপানন্দ, চিত্রবানা, চিত্রব্রহ্মা, সুবর্ণা, দুর্বিলোচন, আইবায়ু, চিত্রাঙ্গ, চিত্রকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, উর্বায়ুধ, সুসেন, কুণ্ডধর, মহোদর, উগ্রসেবা, উগ্রসেন, সেনানী, দুষ্পরাজয়, পণ্ডিতক, বিশালাক, দুর্ধর্ষ। আর মেয়ে একটি ছিল দুঃশালা, স্বামীর নাম জয়দ্রথ। কি গো মায়েরা, আপনারা বলেন আমার ছেলে হলে আমাকে দেখবে, আমার বংশ রক্ষা করবে, আমার পাশে এসে দাঁড়াবে। টাকা রোজগার করে বিভিন্ন স্বার্থের জন্য আমরা সন্তান চাই, আমাকে দেখবে, বুড়ো হলে আমাকে খেতে দেবে। আর মেয়ে হলে বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি চলে যাবে। মা গো একটু চিন্তা করে দেখুন, আপনাকে দেখবে কে? কি গো মায়েরা, আপনাকে দেখবে কে? আপনার ছেলে দেখবে না মেয়ে দেখবে? আপনার কর্মফল আপনাকে দেখবে। কর্ম যদি ভালো হয় ছেলে থাকলেও দেখবে, আর না থাকলেও দেখবে গো মা। কর্মফল যদি খারাপ হয় 100টা পুত্র থাকলেও আপনাকে দেখবে না। এর প্রমাণ কি? দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও, সহিতে পারি না আমি কেন এত দুঃখ দাও। আমার মনে নিবেদন করিব জানাব, তবে কেন এত দুঃখ দাও। ওহে ভগবান, ওহে ভগবান, ওহে ভগবান। তাই মায়েরা বললেন, বেটার বাপ হতে সাধে কেন চিতে, বেটার বাপ হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটা কি তোরে করবে সুখী। শত পুত্রের বাবা হয়ে গেছে হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। শত পুত্রের বাবা হয়ে গেছে হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। বেটার বাপ হতে সাধে কেন চিতে। ও মায়েরা, সে 100টি পুত্রের মধ্যে 4টি সন্তান ভালো ছিল। 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা। কাশি মোড়া হয়ে রইল ঘিরে ভাজা, ওরা হয়ে করবে কিন্তু বসুদেবের হলো কারাদণ্ড সাজা। 4 পুত্র কৃষ্ণ কমল রাখি, বেটার বাপ হতে সাধে কেন চিতে। কি গো মায়েরা, তাহলে আপনাকে দেখবে কে? কর্মফল দেখবে, তাই না? তাই আজকে সেই মাধবী দেবী ছেলেকে কোলে নিয়ে বসে বসে ভাবছেন, ঠাকুর এমন একটা পুত্র দিল
যে আমাকে কোনোদিন মা বলে ডাকতে পারবে না। আরেক প্রতিবেশী দিদি এসে বলছে, এই মাধবী, এমন করে কাঁদলে হবে রে, তোর ছেলেকে ভূতে ধরেছে, কত ডাক্তার কবিরাজ দেখালি, কিন্তু কোনো ওষুধে তো কাজ হলো না। ভূতে ধরলে কোনো ওষুধে কাজ হবে না, তাহলে কি হবে দিদি? এক কাজ করো, ওই পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারী আছে, আচ্ছা, উনি বড় বড় মন্ত্র জানেন। একটা মন্ত্র যদি তোর ছেলের কানে বলে দেয়, অমনি দেখবি ভূত ছেড়ে চলে যাবে। মা মাধবী দেবী ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। বাবাজি, বাবাজি, ও বাবাজি। বাবাজি বলছে, ও মা, কে তুমি? আমি আমি মাধবী। বলছে, তোমার কি প্রয়োজন? বাবাজি, আমার ছেলে আজ 5 দিন জন্মগ্রহণ করেছে, কিছুতেই তাকাচ্ছে না, আর কিছুতেই স্তনদুগ্ধ পান করছে না। বাবাজি বললেন, আমি কি করতে পারি বলো? সবাই বলছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে, আপনি একটা মন্ত্র বলে দিন, তাহলে ভূত ছেড়ে চলে যাবে। এইবার বাবাজি কানে কানে মন্ত্র বলছে। মায়েরা সবাই মিলে দুহাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, আমি তো অনেকক্ষণ থেকে বলছি, এবার আপনারা বলুন, এমন ভাবে বলবেন যাতে আমি যেন শুনতে পাই, ঠিক আছে? তাহলে সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে করতালি দিয়ে বলুন। আরেকটু জোরসে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বৃন্দাবনে অনেকক্ষণ থেকে এসেছি, তাই না? আর একটু রাধা নাম করলে হয় না? সবাই মিলে দুটি হাত তুলে বলুন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 রাধা। কি গো মায়েরা, সবাই মিলে রাধা রানী কি, শ্রীমদ্ ভগবত গীতা কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। এইবার সেই প্রেমানন্দের কানে মন্ত্র দিয়েছেন। যেই মা মন্ত্রটা দিয়েছেন অমনি মা বলছেন, বাবাজি
সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল? বাবাজি, আপনার আশ্রম থেকে যখন বাড়ি যাব, ভূতটা যদি আবার ছেলেকে ধরে, তোমার চরণের ধুলো আমার ছেলের মাথায় দাও না। এই বলে রুইদাসকে যে বাবাজি কোলে তুলে দিয়েছে, অমনি বাবাজি পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কি দেখছে গো মায়েরা, বলুন, আপনারা বলুন, আমি বলবো না। পা থেকে মাথা পর্যন্ত দেখছে। যেই দেখেছে পিঠে জুতোর ছাপ, অমনি বাবাজি মুখ দিয়ে বেরোলো, প্রেমানন্দ। আর অমনি মা বলে উঠলেন, ও বাবাজি, তুমি কাকে প্রেমানন্দ বলছো? এ তো আমার ছেলে রুইদাস। তখন বাবাজি মনে মনে ভাবছে, এই তো আগের জন্মে প্রেমানন্দ ছিল আমার শিষ্য। বলছে, এখন যাও যাও, যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো, তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। মায়েরা মনে মনে চিন্তা করেন, ছেলে কি করে মানুষ হবে। মাগো, এর জন্য কোনো আশীর্বাদের দরকার হবে না। শাস্ত্র বলছেন, যেখানে মায়ের চরিত্র গন্ডগোল, সেখানে সন্তান সাধু হবে না। মা, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো দুরাচারী হিরণ্যকশিপু, অত্যাচারী, পাপাচারী, কামাচারী। কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ হয়ে গেল কেন গো মা? প্রহ্লাদের মা ছিল ভক্তিমতী নারী। তাহলে মা ভালো, ছেলে ভালো। ত্রেতা যুগে মা খারাপ, বাবা ভালো। রাবণ হয়ে গেল। রাবণের বাবার নাম বিশ্বশ্রবামণি। রাবণের মা নিকষে রাক্ষসী। যেখানে মায়ের চরিত্র গন্ডগোল, সেখানে সন্তান সাধু হবে না। মা, সেই ছোট রুইদাস দেখতে দেখতে আজকে 21 বছর বয়স হয়ে গেল। 21 বছরের ছেলে কি করে বুঝতে পারবে? তার পরের দিন বাবা মা চিন্তা করেন, হ্যাঁ গো, ছেলে তো বড় হয়েছে, সংসারে মন নেই। তখন তার স্বামী বলছে, এক কাজ করো, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে সংসারে মন বসবে। তখন মাধবী বলছে, ছেলে তো বিয়ে করতে রাজি না, আমি কি করে বলবো? তখন ওই মা বলছেন, গুরুদেবের কাছে এসে বলছে, হ্যাঁ গো গুরুদেব, ছেলে তো বিয়ে করতে রাজি নয়। গুরুদেব বলছেন, আপনি কাল সকাল বেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও। মা সন্ধ্যেবেলায় ছেলেকে বলছে, হ্যাঁ রে বাপ রুইদাস, তোকে সকাল বেলায় গুরুদেব ডেকেছে। যেই বলছে গুরুদেব ডেকেছে, কোন রকমের রাত্রি শেষ হয়ে প্রভাত হয়েছে, অমনি স্নান সেরে শুদ্ধ বাচন পরে গুরুদেবের কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন। রাধে রাধে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হরে কৃষ্ণ, জয় গুরু। আজকে এই মধুর বৃন্দাবনে লীলা কীর্তনে অর্পিতা দাসের লীলা কীর্তনে মুগ্ধ হয়ে ভুবন মাইতি বাবু 20টি টাকা পুরস্কার করছেন এবং বাদক মানিক দাসের মানিক দাসের বাদকে মুগ্ধ হয়ে ধনঞ্জয় বর্মন বাবু 20 টাকা পুরস্কার দিচ্ছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করিবেন। নিতাই গৌরাই গৌরতে হরে হরে বলো রে বলো। জরাধে জরাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বলো হরে বলো। যেই বলছে অমনি গুরুদেবের কাছে এসেছেন। গুরুদেব বলছেন, বাবা রুইদাস, আমি তোমার কে? না, আপনি আমার জন্মগুরু। তাহলে আমি তোমায় যা বলবো তুমি তাই করবে তো? হ্যাঁ গুরুদেব,
আপনি যা বলবেন আমি সেই কাজ করব। আমি তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো। আর যেই বলছে বিয়ের কথা অমনি রুইদাস বলছেন, গুরুদেব আমার বিয়ের কথা বলবেন না গুরুদেব। কেন বলবো না? আপনি তো জানেন গুরুদেব আমার চাল চুলো নেই, কোন রকম একটা ঘরের বাড়ি রয়েছে, বাবা আছে মা আছে আমি আছি। বিবাহ করলে স্ত্রী পুত্র হবে, আমি যে একটা টাকাও রোজগার করি না, আমার সংসার চলবে কি করে? গুরুদেব বলছেন, কেন তুমি মুচির ঘরে জন্ম নিয়েছো, তুমি কাজ করতে পারছো না? কাজ করো, জুতো সেলাই করো। আমি তোমাকে আদেশ করছি এক জোড়া জুতো সেলাই করবে, এক জোড়া দান করবে, আর দুই জোড়া জুতো বাজারে বিক্রি করবে। একটা সংসারী মানুষের ধর্ম। আমি বলছি না, বাবা যদি আপনাদের সন্দেহ মেটাতে চান ভাগবত করলে দেখুন শুক্রাচার্য বলি মহারাজ গুরুদেবকে বলছে, যদি কোনো মানুষ 100 টাকা রোজগার করে তার থেকে আপনি 10-এর জন্য, দেশের জন্য, ব্রাহ্মণ ইত্যাদির জন্য দান করতে হবে। যদি এই নিয়ম কেউ পালন করে চলে তাহলে তিনি এ জন্মেও ধনী আর পর জন্মেও ধনী। কিন্তু আমরা তো পাপী মানুষ, এতগুলো টাকা ব্যাংকে রাখতে তো পারবো? বললে হ্যাঁ নিশ্চয়ই, আপনি টাকা সাধুদের ভক্তদের না দিয়ে ব্যাংকে রাখতে পারবেন। টাকাটা রাখবেন, তারপর এই বাড়ি 4 তলা বাড়ি করবেন। 2 দিন পরে আপনার হাঁটুতে কোমরে ব্যথা, ওই 4 তলাতে উঠতে পারলেন না। ওই টাকার বাড়ি না বানিয়ে ওই টাকা জমিয়ে রেখে বুড়ো বয়সে সেই টাকার আনন্দ করব। এদিকে 10 লাখ টাকা জমা হয়ে গেছে ব্যাংকের মধ্যে। ডাক্তারের কাছে গিয়েছেন, বলছে ডাক্তার বাবু আমার কি হয়েছে দেখুন তো। ডাক্তার বাবু বলছে আপনার 350 সুগার, কিছু খাবেন না, উচ্ছে আর ভাত খাবেন। তাহলে আপনি ওই 4 লাখ টাকা রেখে কি করবেন? ওই টাকা যদি ভক্তের সেবায়, দশের সেবায় না লাগে, ওই অর্থ দিয়ে আপনি কখনো শান্তি হতে পারবেন না। শ্রী গুরু নিতাই হরি হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
কৃষ্ণ সেবা কি হবে গো? আমি তোমাকে বলছি তুমি শালগ্রাম সেবা করবে, ঠিক আছে? এই বলে গুরুদেব একটা শালগ্রাম হাতে দিচ্ছেন। এক হাতে ভান্ডা বাড়ি দিচ্ছে আর এক হাতে একটা ঝোলা থেকে পাথর বার করে নিয়ে গুরুজি রুইদাসের হাতে দিয়ে বলছে, এই নে ধর। গুরুদেব, এ আপনি আমি কি দিলেন, কি করলেন? আমি শালগ্রাম সেবা করব। নিয়ে যা, তোকে মন্দির করতে হবে না, তোকে সিংহাসন করতে হবে না, তুই চামড়া কেটে চামড়ার থালির মধ্যে ভগবানকে রেখে দে। তোকে নকুল দানা সন্দেশ কিছুই দিতে হবে না, তুই ভগবানকে সঙ্গে নিয়ে হাতে করবি কাম আর মুখে করবি নাম। এটাই হবে তোর ভগবানের সেবা। গুরুদেব, এটাই করলে ভগবানের সেবা হবে তো? বললে হ্যাঁ হ্যাঁ হবে। এইবার সেই রুইদাস করছেন এই সব কাজ দিয়ে। একদিন স্বপ্নে ডাকছে হরি, ওই মাথায় পাগড়ি বেঁধে সওদাগর সেজে এসেছে। স্বপ্নে বলছেন, রুইদাস। রুইদাস বলছে, কে আপনি? সওদাগর ঠাকুর, আপনি আবার এসেছে আমার কাছে জল চাইতে? না না, আমি তোমায় জল দেব না। তুমি দেখা দিলেন না কেন? রুইদাস তোমায় ডেকেছে, ওই ভগবান শ্রীকৃষ্ণ তোমায় ডেকেছে। এই কাশীধামে তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি চলে এসো যুধিষ্ঠিরের রাজ সহযোগে, সেইখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে রুইদাস চলছেন। 15 দিন পর হাঁটতে হাঁটতে রুইদাস চলছেন। 15 দিন পর এসেছে কাশীধাম থেকে রুইদাস এসেছে। এদিকে যুধিষ্ঠির রাজ সহযোগে হবে। তার রুইদাস নির্জন একটা গাছের তলায় বসেছিল। আর এমন সময় দিন বলছে, এখানে রুইদাস বলে কেউ এসেছিল? রুইদাস বলছে, কেন আমি তো রুইদাস। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম রুইদাস? ছি 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 ছি, এ যাবে একটা ছেঁড়া ধুতি পরে, এতে যজ্ঞের সবাই নষ্ট হয়ে যাবে। কিন্তু কি করি, ভগবান শ্রীকৃষ্ণ যে আমায় নিয়ে যেতে বলছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম। রাধে রাধে। আমার দাদু ভাই কি বললো এই মুহূর্তে? দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম। কেন আর কারোর নাম বলে? অঞ্জু, তোর নাম বলবে? হবে না? যাই হোক, মাধব চক গ্রাম নিবাসিনী সমাজশ্রী বর্মন, তিনি আমার এই দাদু ভাই, আমার লাদনি হয়, তার নামটা অর্পিতা দাস, কুমারী অর্পিতা দাস অধিকারী। তিনার এই গানে মুগ্ধ হয়ে এই ভারতীয় প্রচলিত মুদ্রা 20 টাকা পুরস্কার নয়, উৎসাহ প্রেরণা আগামী দিনে যাতে এর জীবনে কৃষ্ণ নামকে সম্বল করে। ওই সঙ্গে সঙ্গে আমাদের নোনা বান্ধব চকের এই যে ভূঁইয়া বংশ যেটাকে বলা হয়, গৌর ভূঁইয়া থেকে আরম্ভ করে মানস ভূঁইয়া, এরকম অনেক ভূঁইয়া আছে, কার্তিক ভূঁইয়া, গণেশ ভূঁইয়া। আমি অবাক হয়ে যাচ্ছি, এই ভূঁইয়া বংশের একটি ছেলে আজকে নৃত্যের সঙ্গে যে খোল বাদক হিসেবে আমার গ্রামে বেশিরভাগ লজ্জা এবং ভয় করে, কিন্তু সে উৎসাহের সহিত, সাহসের সহিত আমার এই দাদু ভাইয়ের সঙ্গে যে সঙ্গত করছে, সেই খুশি হয়েছে। সমাজশ্রী বর্মন মাধবচক গ্রাম নিবাসী দুজনকে 20 টাকা পুরস্কার হরিধ্বনি সহকারে সবাই যেন সহযোগিতা প্রেরণা উৎসাহ জানায়। আর আমার এই বোনটাকে আশীর্বাদ করুন, আগামী দিনে যাতে আরো এই নামের মধ্য দিয়ে আনন্দ মুখর করাতে পারে, সবাইকে মন জয় করতে হলে এইটুকু আশিস সবাই যেন করেন, এবং সবাই এবার প্রেরণা যেন বাহু তুলে হরি বলবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।
আজি প্রেমানন্দে মায়েরা সবাই মিলে দুটি হাত তুলে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। জয় গুরু। আমার গ্রাম নিবাসী শ্রী অক্ষয় কুমার বর্মন আমার এই দাদু ভাইয়ের এই লীলা কীর্তন পালা কীর্তনে মুগ্ধ হয়ে আবার 20টি টাকা দিয়ে তাকে উৎসাহিত করলেন। হরিধ্বনি সহকারে সবাই
সহজে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়রাধে কি গো মায়েরা, আপনারা সবাই মিলে নাচবেন তো? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ওই রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়ে তাল তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। রাজমন্ত্রে নাচে রাজমন্ত্রে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন বলে বনমালা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। রাজমন্ত্রে নাচে রাজমন্ত্রে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন বলে বনমালা। ময়ূর ময়ূরী নাচে ময়ূর ময়ূরী নাচে, ও নাচে ও নাচে 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 ঘরেরই মাতাল। নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। নোনামাধব চক্রাও নিবাসী শ্রী অক্ষয় কুমার বর্মন সবুজ লায়ার বাদ্যযন্ত্রের পরিবেশন করা 10টি টাকা পুরস্কৃত করছেন হরিধ্বনি সহকারে। সবাই সমর্থন করছে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই ছুটে গিয়ে রুইদাসকে জড়ায় ধরলেন। সেই যে ভীম রুইদাসকে যে আনতে এসেছিল সেখানে বলছে, এই বলে
রুইদাসকে বলছে তুমি কি তাড়াতাড়ি করে হাঁটতে পারছো না, তাড়াতাড়ি করে চলো। রুইদাস বলছে আগে আমার ঝোলাটা তো অনেক ভারী। ভীম বলছে ঝোলাটা আমায় দাও আর তুমি তাড়াতাড়ি চলো। বলছে রুইদাস বলছে তুমি আমার ঝোলা নেবে? তখন ভীম বলছে তুমি আমায় চেনো না, আমার শরীরে 10,000 হাতির ক্ষমতা আছে। এই বলে রুইদাস তখন বলছে তাহলে লিন, এই ধরুন আমার ঝোলাটা। ভীম ভাবছে আমি ঝোলাটাকে একটা আঙুল দিয়ে তুলবো, বুড়োটাকে আমার ক্ষমতা দেখাবো। সর্বনাশ, এ তো প্রচন্ড ভারী। তারপর দুটো আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। তিনটে আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। যেই পারছে না ভীম বলছে এই ধরুন ধরুন, তোমার ঝোলাটা বড্ড নোংরা, হাত দিতে পারছি না। রুইদাস বলছে ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। এই বলে সেখানে গিয়েছেন, অনেকে দামি দামি মণিমুক্তার মালা এনেছে, অনেকেই ভক্তরা এসেছেন। আর রুইদাস একটা গাঁদা ফুলের মালা এনেছে, শুকিয়ে গেছে মালাটি, লজ্জায় ঝোলাতে লুকিয়ে ফেলছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রুইদাস আমার মালাটা কোথায়, আমি পরিয়ে দাও। রুইদাস বলছে ঠাকুর এই মালা যে নষ্ট হয়ে গেছে। ঠাকুর ভগবান জানেন যে ওই মালার ফুলগুলো হলো ভক্তি আর সুতোটা হলো অনুরাগ। তাই ছুটে গিয়ে রুইদাসকে জড়ায় ধরলেন, আর এইখানে ভক্ত আর ভগবানের মিলন হইল। শ্রীগুরু নাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে কর মনে প্রেম ভক্তি গান, সবে মিলে কর মরে প্রেম ভক্তি গান। এই কৃপা কর হে, কৃপা কর হে, এই কৃপা কর হে, কৃপা কর হে, মদন ভরে গাইতে পারি এই কৃপা কর হে, মদন ভরে গাইতে পারি কৃপা কর হে, মদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ গুণ মদন শ্রীগুরু নাই গৌর গৌর প্রেমানন্দে গোবিন্দ গুণ মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ গুণ ভরে গাইতে পারি। এই কৃপা কর হে, এই কৃপা কর হে।